পশ্চিমবঙ্গেও জাতপাত অস্পৃশ্যতা ঘটনা প্রকাশ্যে আসে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত গীত গ্রামের দাসপাড়ার 130টি পরিবারের সদস্যরা গত 24শে ফেব্রুয়ারি লিখিতভাবে স্থানীয় প্রশাসনের কাছে গ্রামেরই প্রাচীন শিব মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু দাসপাড়ার সদস্যদের মতে, আমরা মন্দিরে গেলে আমাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়, মুচিরা গিধেশ্বরপুর শিব মন্দিরে উঠতে পারবে না, এটাই নাকি প্রথা। সমস্যার সমাধানে কাটোয়া এসডিও অহিংসা চরণের নেতৃত্বে কাটোয়া ও মঙ্গলকোট বিধানসভার বিধায়ক, সাব ডিভিশন পুলিশ অফিসার, কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও, গিধেশ্বর শিব মন্দির কমিটি এবং বারপাড়ার সদস্যগণের উপস্থিতিতে 28শে ফেব্রুয়ারি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে দাসপাড়ার সদস্যরা মন্দিরে উঠে পুজো দেবে। কিন্তু প্রশাসনের উপস্থিতিতেই দাসপাড়ার সদস্যরা পুজো দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এই বিষয়ে রবি দাস, রুই দাস, ঋষি দাস, চর্মকার চামার মুচি ঐক্য মঞ্চ তথা রবা দাসিয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ঋষি রামপ্রসাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমরা প্রথমেই দেখেছি। ইতিমধ্যেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, পূর্ব বর্ধমানের ডিএম, শিডিউল কাস্ট কমিশনকে চিঠি করে প্রতিটা নাগরিককে সাংবিধানিক অধিকার সুরক্ষিত করার অনুরোধ করেছি। একবিংশ শতাব্দীর স্বাধীন ভারতেও মানুষে মানুষে বৈষম্য অস্পৃশ্যতা কখনোই মেনে নেওয়া হবে না। এই অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে আমাদের সকল সচেতন নাগরিকদের সচেতনতা গড়ে তুলতে হবে। দাদা, আপনাদের এখানে কি সমস্যাটা কি হয়েছে একটু বলেন দেখি। আমাদের এখানে একটি শিব মন্দির নিয়ে নিম্ন শ্রেণী জাতি দাস সম্প্রদায়ের লোকদেরকে ওই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, কোনোদিনই দেওয়া হয় না। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা ওই মন্দিরে এবং সকলের যেমন সমান অধিকার, আমরাও সেরকম যেন সমান অধিকার নিয়ে আমরা উত্তীর্ণ হতে পারি, তার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা। প্রশাসন আমাদের পক্ষে আছে, প্রশাসনের অনুমতি মতো আমরা এখানে সেই মতো কাজ চলে আমরা চলে যাচ্ছি। যেমনই হোক, একটা পুজো দিতে গিয়েছিল, প্রশাসনে উনি বলেছিলেন যেমন ডিএম পারমিশন আমরা পেয়েছি, ডিএম এর পারমিশনের মতো আমরা ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তাতে আমরা উপকৃত হতে পারিনি, তাতে আমরা পিছিয়ে চলে আসতে হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে আমরা পিছিয়ে চলে এসেছিলাম। যাই হোক, আমাদের জন্য সকলের একটা দাবি। পুজো কি আপনারা দিতে গিয়েছিলেন? আপনার কি হলো ঘটনাটা? ঘটনাটা পুজো দিতে দেয়নি। কি বলছে? বলছে পুজো দেওয়া হবে না। কেন? কারণ আমরা নিচু জাত বলি, দাস বলি। দাস, নিচু জাত বলছে। তাই এর আগে কখনো আপনারা গিয়েছিলেন পুজো দিতে? হ্যাঁ, গিয়েছিলাম, নামিয়ে দিয়েছিলাম। প্রত্যেকবারই একই ঘটনা? নামিয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা সিদ্ধান্ত কি নিলেন? আমরা প্রশাসনের মাধ্যমে আমরা চলব, আমরা কিন্তু এগিয়ে যাব। আপনারা সমান অধিকার চাইছেন? আপনার নাম কি? শান্তনা দাস। শান্তনা। আপনার নাম কি? মণিমালা দাস। আপনি কি বলবেন এই বিষয়টা? কি দেখেছেন? প্রশাসন যেদিন আসলো সমস্যার সমাধান করতে, সেদিন কি হয়েছিল? ওই তো পুজো দিতে গিয়েছিল, পুজো নেওয়া নাই, লাঠি মাথাতে দৌড়ে পাইলে আসছে, তারা করছে তারা করছে, সব লাঠি ঠেঙা নিয়ে বাঘ বার করে লাঠি ছোটা নিয়ে তারা করছে, তারা করছে লাঠি নিয়ে। ওরা কতজন ছিল? প্রশাসন যখন পুলিশ ছিল সাথে? হ্যাঁ, পুলিশ ছিল, পুলিশরা বাগাত বাজার বলছে পুলিশ দিকে মারবো, পুলিশদের মেরেছে, ভিডিও কে মেরেছে, গায়ে হাত দিতে যাচ্ছে, মেরেছে না মারে? ঠেলাঠালি করেছে, ভিডিওর সঙ্গে ঠেলাঠালি করেছে। পুলিশ বলেছিল যে তোমরা পাশে দাঁড়াও, তখন আমরা কি করবো, পালিয়ে গেলাম। আপনার নাম কি? আমার নাম আশা দাস। আশা দাস। তো আপনারা এর আগেও গিয়েছিলেন, তখনও দেয়নি, প্রশাসন সহ ভিডিও সহ আপনারা সেখানে পৌঁছেছিলেন, তাও ঢুকতে দেয়নি। আইন টাইন মানছে না, বলছে প্রশাসন আইন আমরা মানি না। তাদের এই কথা বলতে সব মেরে গুঁড়ো করবে, মন্দিরে উঠতে দেবে না। আচ্ছা, তো বুঝতেই পারছেন স্থানীয় গ্রাম, আমি আছি গীত গ্রাম দাসপাড়াতে, যেখানে আমরা এই সমস্ত বিষয় দীর্ঘদিন ধরে যেগুলো শুনছি, অনেকেই বলে থাকে পশ্চিমবঙ্গে জাতিপাতি নেই, কিন্তু দেখুন প্রকাশ্যে কিভাবে লিখিত অভিযোগ দেওয়ার পরে তারা বলছে যে প্রশাসন সেখানে নিজে উপস্থিত ছিল, বিডিও স্যার
তার উপস্থিতিতেও এদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না, পুজো করতে দেওয়া হলো না। এখন বিভিন্ন ভাবে চেষ্টা করছে তাদেরকে সামাজিক বয়কট করার। মানে সামাজিক বয়কট বলতে একজন বলছিল, শুনলাম যে কাজে নিচ্ছে না, তারপরে আরো সেটা দুধ দিতে দিচ্ছে না, তারপরে ধান কেটে নেবে, জমি ধান কেটে নেবে, তাদেরই জমি করেছিলাম। রাস্তা বন্ধ করে দিচ্ছে আবার একজন এমনি বড় আমদানি মাঠের জমিতে কোনোদিন যায় না, সেই জমিতে বলছে জমিতে সে বলছে ডাল কেটে দেবো, কোনোদিন নিয়ে যায় না, আজকে নিয়ে গেছে বড় আমদানি। মানে বিভিন্ন ভাবে ভয় দেখানো বলছে এই রাস্তা দিয়ে যাওয়া হবে না, শিব মন্দির উঠেছ, শিব মন্দিরে তোমরা উঠেছ, তোমাদের অধিকার আছে শিব মন্দিরে। সেন্টারে দুধ দিতে দেওয়া নেই 3 দিন। কিসের সেন্টার? আমুল আমুল দুধ। আচ্ছা, এখানে মানে দুধ চাই যাদের বাড়িতে গরু আছে, আমাদেরই আছে, আপনাদের গরু দুধ আছে, সেন্টারে জমা দিতে দেয়নি দুধ? না দেয়নি, কল সাজেছে, সেই দুধ কল সাজেছে। যেদিন এই সন্ধ্যাবেলা, পরশু দিন সন্ধ্যাবেলা সেই দুধ দিতে গেছিলাম, নেয় নেই আমাদের আপনি কি বলছিলেন? লাইনের টোটো চালাতে দিচ্ছে না, বুঝতে পারছে, লাইনের টোটো চালাতে দিচ্ছে না, মাঠে জমিতে যেতে দিচ্ছে না, কেউ বলছে রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। অর্থাৎ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমার মনে হচ্ছে। প্রশাসন সেখানে নিজে উপস্থিত থেকে বিডিও সাহেব সমস্যার সমাধান করতে চেষ্টা করেছে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। এখন এখানে এসে আমি শুনতে পাচ্ছি যে বিডিও সাহেবকে হেনস্থা করা হয়েছে। বিডিও সাহেব নিজে হেনস্থার শিকার হয়েছে সেই শিব মন্দিরে। তাদেরকে প্রশাসনিক অর্ডার যেটা ছিল, অনুরোধ ছিল, সেই অনুরোধকে সেখানে ইমপ্লিমেন্ট করতে এসে আমাদের পক্ষ থেকে সমস্ত রবিদাস, সুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, মুচি, মহলদার সমাজের পক্ষ থেকে তথা রবিদাসীয় সমাজের পক্ষ থেকে, রবিদাসীয় মহাসংঘের পক্ষ থেকে প্রত্যেকটা বাঙালি, অবাঙালি যাই বলুন না কেন, আমাদের সমাজের মানুষ যারা আছেন, প্লাস যারা সমাজ সচেতন নাগরিক আছেন, দেশের যারা সুশিক্ষিত বাবু মানুষ আছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, দেখুন পশ্চিমবঙ্গে কি অবস্থা চলছে। আমরা এই সমস্যার সুষ্ঠু সাংবিধানিক সমাধান চাই। আমরা চাই সমস্ত মানুষ সমানভাবে তার নিজের অধিকার পাক এবং সসম্মানে মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে, এবং একই সঙ্গে এরা যাতে ভবিষ্যতে কোন ধরনের কোন রকম সমস্যার সম্মুখীন না হয় সেটা প্রশাসন নিশ্চিত করুক। উভয় পক্ষেরই আমাদের এখানে উচিত তাদেরকেও বোঝানো যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীন ভারতবর্ষে জাতপাত, ছোঁয়াছুত, অস্পৃশ্যতা একটা যে মহামারী ছিল পূর্বে, তার কিন্তু সমাপ্তি ঘটে গেছে। এখন এই জিনিস যদি কেউ নতুন করে চালু করতে চায়, তাহলে কিন্তু তাকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে। আমরা অলরেডি রবিদাসীয় মহাসংঘের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, ন্যাশনাল এসসি কমিশনে চিঠি করেছি, আমরা স্টেট কমিশনে চিঠি করেছি, ডিএম সাহেবকে চিঠি করেছি, এসডিওকে আমরা চিঠি করেছি। আমাদের দাবি প্রশাসনের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই সমস্যার সমাধান অতি দ্রুত করা যাতে হয়, এবং এই সমস্ত মানুষ যে ভয়ে ভীতগ্রস্ত হয়ে জীবনযাপন করছে গ্রামের মধ্যে, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা এবং সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা হোক। পূর্ব বর্ধমান থেকে গৌতম দত্তের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।